নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ পূর্ব সিকিম ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন। শিলারিঘাট থেকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা যাচ্ছি অন্য এক জায়গাটি হলো রোরাথাং। রংপো নদীর ধারে একটি অফবিট জায়গা হলো রোরাথাং। চলো ভিডিওটা দেখতে থাকো। শিলারিগাঁও থেকে 20 মিনিট রাস্তা অতিক্রম করার পরই আমাদের পড়ল এই স্পটটি। নাম হলো সাইলেন্ট ভ্যালি। লম্বা লম্বা পাইন গাছের সারি আর নিঝুম নিশ্চুপ একটি জায়গা সাইলেন্ট ভ্যালি। সত্যিই সাইলেন্ট ভ্যালি। চুপচাপ থাকলেই বোঝা যায় যে কতটা সাইলেন্ট জায়গাটি। পাইন গাছের সারির ফাঁক দিয়ে কখনো কখনো রোদের ঝিকিমিকি আলো ঢুকছে। খুব সুন্দর দেখতে লাগছে, আর ফটোগ্রাফি করার জন্য কিন্তু আদর্শ জায়গা। এখানে সিঁড়ি ওঠা নামার কোনো ব্যাপার নেই, তাই বয়স্ক মানুষরা অনায়াসেই আসতে পারে। রাস্তা একদম সমতলের মতোই। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা দাঁড়ালে বুঝতে পারবে যে জায়গাটা কতটা চুপচাপ। দুধারে লম্বা লম্বা সবুজ সবুজ গাছেদের সারি, আর মাঝখানটা একটা চওড়া সবুজ কার্পেট বিছানো রাস্তা। সাইলেন্ট ভ্যালি থেকে আমরা এখন যাচ্ছি লাভা দেখতে, লাভার উদ্দেশ্যে। এটা কিন্তু আমাদের প্যাকেজের বাইরে। এটা আমরা ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলে এক্সট্রা চার্জ দিয়ে আজ যাচ্ছি লাভা ঘুরতে। লাভা মনেস্ট্রি দেখে, লাভা ভিউ পয়েন্ট দেখে আমরা যাব সোজা রোরাথাং। তোমরা যদি আসতে চাও, হাতে সময় থাকলে এইটা করে নিতে পারো। ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলে আমাদের চার্জ পড়েছিল গাড়িতে 2000 টাকা এক্সট্রা। শিলারিগাঁও থেকে লাভার ডিস্টেন্স হলো 24 কিলোমিটার। তাই আমরা এই প্ল্যানটা করে নিলাম যে লাভা হয়ে আমরা যাব রোরাথাংয়ের উদ্দেশ্যে। তাই গাড়িতে আমাদের এক্সট্রা 2000 টাকা পড়েছিল। এটা কিন্তু প্যাকেজের বাইরে। যদি তোমরা লাভা ঘুরতে চাও তাহলে কিন্তু শিলারিগাঁও থেকে একটু সকাল সকাল বেরিয়ে যাবে। আমাদের বেরোতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কেননা শিলারিগাঁওয়ে তোমরা ব্রেকফাস্ট করবে, আর যদি রোরাথাং যাও তাহলে রোরাথাংয়ে গিয়ে তোমরা লাঞ্চ করবে। মাঝের যে সময়টা, সেই সময়টা তোমরা লাভা ঘুরতে টাইম পাবে। তাই একটু সকাল সকাল বেরোলে লাভাতে একটু বেশিক্ষণ সময় দিতে পারবে। শিলারিগাঁও থেকে লাভার দূরত্ব হলো 24 কিলোমিটার। তাই এত কাছে এসে লাভাটা একটু ঘুরে নিলাম। আর বেশিরভাগ মানুষজনই লাভা, লোলেগাঁও আর রিসভ এই ট্যুরটা করে থাকে। শিলারিগাঁও থেকে লাভা আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট। এখন আমরা এসে উপস্থিত হলাম লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রি কিন্তু খুব বড় একটা মনেস্ট্রি। চলো এখন আমরা পিছনের রাস্তাটা দিয়ে লাভা মনেস্ট্রির উপরে উঠবো। মনেস্ট্রি যাওয়ার দুটো রাস্তা রয়েছে, একটা মেন গেট দিয়ে রাস্তা আছে, আর একটা গাড়ি পার্কিংয়ের পাশে এই পিছনের সিঁড়িটা দিয়ে রাস্তা আছে। আমরা পিছনের সিঁড়িটা দিয়ে মনেস্ট্রি উঠেছিলাম। লাভাতে কিন্তু বেশ ঠান্ডা ছিল। আর এই ছোট্ট ছোট্ট পাহাড়ি ফুলগুলো দেখো, নাম জানি না, কিন্তু কি অসম্ভব সুন্দর ছোট্ট ছোট্ট ফুল, ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকার মতো ফুলগুলো। আর উপরে মেঘটা দেখো একবার কি সুন্দর লাগছে। এখন আমরা মনেস্ট্রির একদম উপরে এসে পৌঁছালাম। চলো মনেস্ট্রিটা তোমাদের একটু ঘুরে দেখাই। এই মঠটি কালিম্পং জেলার লাভায় অবস্থিত। নেওড়া জলাধারের ঠিক পাশে এই মঠটি অবস্থিত। কালিম্পং থেকে এর দূরত্ব হলো 32 কিলোমিটার্স। তিব্বতী স্থাপত্য শৈলীতে নির্মিত এই মঠটি ইট এবং কংক্রিট দিয়ে তৈরি। রয়েছে প্রার্থনা কক্ষ, লন আর বসার জায়গা। এই অংশটা হলো মঠের নিচের অংশটা। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব মেন যে মঠের ভিতরে অংশটা, সেই অংশটাতে। এখন আমরা উঠে এলাম মঠের উপরের অংশটাতে। এদিকে একটা বিল্ডিং রয়েছে মঠের, আর দেখো অন্য ধারেও আর একটা বিল্ডিং রয়েছে মঠের। লাভার এই মঠটির নাম হলো কাগিউ থেকচেন লিং মঠ। মঠটি সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। 1987 সালে বৌদ্ধ সম্প্রদায়ের তৃতীয় জামগন কংক্রুল রিনপোচেকে লাভা সম্প্রদায়কে মঠটি তৈরি করার জন্য 3 একর জমি দান করেন। মঠটি তারপরই স্থাপিত হয়। মঠের চারিপাশের পরিবেশ আপনার মন জুড়িয়ে দেবেই দেবে। কখনো কখনো মেঘ এসে ঢেকে দিচ্ছে মঠের চারপাশটা, আর মঠের চারপাশে উন্মুক্ত খোলা জায়গায় বসে থাকতে বেশ ভালো লাগবে। চলো মঠের ভিতরে ঢুকে দেখি মঠের ভিতরে কি রয়েছে। মঠের ভেতরে রয়েছে বিশাল বড় জায়গা।
আর ভেতরটা প্রচণ্ড ঠান্ডা। মঠের ভিতরে দেয়াল জুড়ে রয়েছে অসাধারণ সূক্ষ্ম কারুকার্য দিয়ে তৈরি বিভিন্ন রকমের নকশা। আর একধারে রয়েছে এখানে বসে প্রার্থনা করার জন্য আসন। কত মানুষ যে এখানে বসে একসাথে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিতে পারবে জানা নেই। রয়েছে বিশাল বৌদ্ধ মূর্তি। আর আজ কিন্তু মঠে বেশ ভালোই ভিড় রয়েছে। চলো মঠের ভিতরে একটা উইন্ডো সাইড থেকে যে ভিউটা আমরা দেখলাম সেটা তোমাদের একবার দেখাই। ইচ্ছেই করছিল না এই জায়গাটা থেকে সরে যেতে, এত সুন্দর লাগছিল। মেঘ এসে আবার চারিপাশটা ঢেকে দিয়েছে। নিচে ছোট্ট ছোট্ট বাড়িগুলি রয়েছে, কিছু হোমস্টেও রয়েছে। একটা দিন যদি এখানে তোমরা থাকতে পারো খুব ভালো লাগবে। আর বুদ্ধদেবের সামনে দাঁড়িয়ে যে কথাটা মনে আসছিল সেটা না প্রকাশ করে থাকতে পারলাম না। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। অর্থাৎ আমি বুদ্ধের শরণ নিলাম, আমি ধর্মের শরণ নিলাম, আমি সংঘের শরণ নিলাম। এই ত্রিশরণ মন্ত্রই হলো বৌদ্ধ ধর্মের আসল মন্ত্র। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে সাজানো রয়েছে। বুদ্ধদেবের পাশে ফুল দেয়া আছে, আর দেখো বাটিতে রয়েছে এরকম জল দেওয়া। 2001 সালে দলাই লামা মঠের পাশে মানে এই জায়গাটি লাংখাং নামে একটি সম্প্রদায় মন্দির উদ্বোধন করেন। এখানে অনেকেই বৌদ্ধ দর্শন অনুশীলন করেন এবং অনেক মানুষজন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হতে আসেন। এই মঠটিতে 120-র বেশি সন্ন্যাসী এখন রয়েছেন। এই মঠটির ভিতরেও দেয়াল জুড়ে রয়েছে বিভিন্ন রকমের চিত্রপট। গৌতম বুদ্ধেরই বিভিন্ন রকমের চিত্র এখানে অঙ্কিত রয়েছে। এখানেও রয়েছে এরকম বাটির মধ্যে দেয়া জল এবং তেল। বুদ্ধদেবের বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকমের যে চিত্র সেগুলোই এখানে অঙ্কিত রয়েছে। এদিকের বাটিতে রয়েছে ধূপ, মোমবাতি, তেল এবং চাল। বুদ্ধদেবের বিভিন্ন পরিস্থিতির যে চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে এখানে অঙ্কিত রয়েছে। আর উপরে কারুকার্যও বেশ অসাধারণ। মঠটি একবার অবশ্যই ঘুরে যেও। আর এই গেটটাই হলো মঠের মেন গেট। গেটের কারুকার্যও দেখো কত সুন্দর, সূক্ষ্ম এবং অসাধারণ দেখতে লাগছে গেটটা। আমরা পিছনের রাস্তাটা দিয়ে ঢুকে গেট দিয়ে বেরিয়ে এসেছিলাম। এখন আমরা এসে উপস্থিত হলাম লাভা ভিউ পয়েন্টে। এখানেও বিভিন্ন রকমের গাছ এবং লম্বা লম্বা পাইন গাছের সারি। ভিউ পয়েন্টেও বেশ ভিড় আছে। ভিউ পয়েন্টটা দেখে আমরা যাব রোরাথাংয়ের পথে। আমরা এখন লাভা থেকে রোরাথাংয়ের পথে অনেকটা রাস্তায় চলে এসেছি। সোজা দেখো চলে যাচ্ছে কালিম্পং, রংপো আর গ্যাংটক যাবার রাস্তা। আর ডান দিকে চলে যাচ্ছে পেডং, রঙ্গলি এবং ঋষি। এখন আমরা ঢুকছি রোরাথাং। রোরাথাং রংপো নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট শহর। এর কাছাকাছি শহর হলো গ্যাংটক এবং কালিম্পং।
লাভা ভিউ পয়েন্ট থেকে রোরাথাং আসতে আমাদের সময় লাগলো 2.5 ঘন্টা। পথে গাড়ি দাঁড়িয়ে ছিল পারমিটের জন্য এক জায়গায়। এই যে ব্রিজটা আমরা ক্রস করছি এটা হলো রংপো নদীর ওপরে রোরাথাংয়ের ব্রিজ। ডান দিকে চলে যাব আমাদের আজকের থাকার ঠিকানা হোমস্টেতে। আর এটা হলো রোরাথাংয়ের মেন মার্কেট বা বাজার। আর এই মার্কেটের কাছাকাছিও অনেক হোমস্টে বা হোটেল রয়েছে। রোরাথাং সিকিম এবং পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত। স্থানীয় মানুষের কথায় এটি ছিল বৃহৎ এবং অতি পুরাতন একটি বাজার, কিন্তু 1968 সালে সিকিমের বন্যায় পুরো শহরটি রংপো নদীতে ভেসে যায়। আর এরপর পুনরায় রোরাথাং গড়ে উঠতে অনেকটা সময় লেগে যায়। আস্তে আস্তে মানুষের জনসংখ্যা বাড়তে থাকে এবং আস্তে আস্তে অনেক কোম্পানিও গড়ে ওঠে। এখানে সিপলা ফার্মেসি, গোল্ডেন ক্রস ফার্মেসি গড়ে উঠেছে। রোরাথাংয়ে আমাদের হোমস্টের নাম ছিল দ্য রিভার ভিউ হোমস্টে। সত্যিই রিভার ভিউ হোমস্টে, কেননা হোমস্টে থেকে নদীটা এতটাই কাছে ছিল, একদমই কাছে। আর এই হোমস্টে ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলো এবার হোমস্টের ভেতরে ঢোকা যাক। বাইরেটা বেশ সুন্দর দেখতে লাগছে। হোমস্টের বাইরে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা কি সুন্দর দেখতে লাগছে দেখো, অপূর্ব দেখতে লাগছে। হোমস্টে ঢোকার আগে গেটের সামনেই রয়েছে বিভিন্ন রকমের গাছ লাগানো, বিভিন্ন রকমের পাতাবাহার রয়েছে। শিলারিগাঁয়ে আমরা বিভিন্ন রকমের ফুল দেখলাম, আর এখানে দেখলাম বিভিন্ন রকমের পাতাবাহার। এটা হলো রিসেপশন এরিয়া। রিসেপশনের ঠিক ওই পাশেই রয়েছে ডাইনিং এরিয়া, নিচেও রুম আছে। এখন আমরা চলে যাব ওপরের দিকে রুমগুলোতে। সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে গেলাম। উপরেও রয়েছে বিশাল সুন্দর একটা বসার জায়গা, এখান থেকে বসেও তোমরা বাইরের ভিউটা দেখতে পারবে। উপরে আমাদের রুম নাম্বার ছিল 4। আর উপরে ঢুকতেই যেটা চোখে পড়লো, জানালার ফাঁক দিয়ে বাইরের অপরূপ দৃশ্যটা। হোমস্টেটা কিন্তু একদমই রংপো নদীর ধারেই অবস্থিত এবং খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। চলো রুমের ভেতরটা তোমাদের একবার দেখিয়ে নিই। বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে চোখ ফেরাতে মন চাইছিল না। রুমের ভেতর থেকেই শোনা যাচ্ছে নদীর কলকল জলের শব্দ। সামনে পাহাড়, আর সূর্যি মামা এখন বাড়ি ফেরার পথে। চলো রুমের ভেতরটা তোমাদের একবার দেখিয়ে নিই। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে 3 বেড, কিন্তু 3 বেড এখানে একটু ছোটই লাগছে। রয়েছে একটা আলমারি এবং একটা ড্রেসিং টেবিল, আর বসার জন্য 2টো চেয়ার। এখানে কিন্তু শিলারিগাঁয়ের মতো অতটা ঠান্ডা নেই। চলো বাথরুমের ভেতরটা একবার দেখি। বাথরুমেও রয়েছে একটা সুন্দর বেসিন, আয়না, গিজার এবং কোমর। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে কিন্তু কোনো জানালা নেই। এখন চলো তোমাদের যে বসার জায়গা, ওখান থেকে সামনের ভিউটা কত সুন্দর দেখতে লাগছে একবার দেখাই। বসার জায়গাটাও বেশ সুন্দর, বড় বড় সোফা, সুন্দর বড় বড় টি টেবিলও রয়েছে। ভালোই এখানে গল্প করতে করতে বাইরের সুন্দর দৃশ্যটা উপভোগ করা যাবে। আর নদীটা দেখো ওটা কতটা কাছে। নিচে একটা সুইমিং পুল দেখতে পাচ্ছি, তবে সুইমিং পুলের মধ্যে এখন জল নেই। আর এই হোমস্টেতে ঢোকার মুখেই একটা জিনিস চোখে পড়েছে, সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। চলে এসেছে আমাদের দুপুরের খাবার। আর এখানে প্রত্যেকটা হোমস্টেতেই দুপুরের মেনু একই থাকে, আর প্রত্যেক দিনই আমাদের দুপুরে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এটা ছিল আমাদের হোমস্টে। আর নদীর ধারে কিন্তু খুব বেশি হোমস্টে বা হোটেল তোমরা পাবে না। এই 2-4টেই যা চোখে পড়লো, ম্যাক্সিমামটাই আছে রোরাথাং বাজারের দিকে। অনেক হোটেল বা হোমস্টে তোমরা ওখানে পেয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা এলাম নদীর ধারে। আর নদীর ধারে এসে যেটা চোখে পড়লো, এই সুন্দর দোলনাটা। দুলতে দুলতে নদীর দৃশ্য দেখতে এত ভালো লাগবে, কিভাবে যে তোমাদের বিকেলটা কেটে যাবে বুঝতেই পারবে না। আর এখানে কিন্তু ওই দুপুর দিকে এলে ভালো লাগবে না, এখানে ভালোই গরম রয়েছে। বিকেলের দিকে এলে খুব সুন্দরভাবে তোমরা এখানটাতে বসে সময় কাটিয়ে দিতে পারবে। রংপো নদীর সাথে এর উপনদী পাচে এবং ঋষি নদীর মিলনস্থলই হলো রোরাথাং। এটি সিকিম এবং পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত। আর রোরাথাং শব্দের অর্থ হলো পাথর। নদীর ধারে এসে চারিদিকটা দেখে মনে হলো হ্যাঁ, সত্যিই নামকরণের সার্থকতা আছে। কত রকমের ছোট বড় নদীর ধারে যে পাথর পড়ে রয়েছে। আর আগের দিনই গেছে হোলি, তাই নদীর ধারে অনেকেই দেখছি এখানে হোলি খেলে গেছে। বিশাল বিশাল পাথরের মাঝখান দিয়ে নদীর জল কলকল শব্দে বয়ে চলেছে।
আর দূরে ঠিক মনে হচ্ছে পাহাড়টি যেন শেষ হয়ে গেছে। আমার সাথে তোমরাও একবার নদীর এই সুন্দর জলের শব্দটা শোনো, কি অপরূপ লাগছে। হোমস্টেতে ঢুকেই যেটা চোখে পড়েছিল সেই জিনিসটি হলো এটি। সাথে বাচ্চা থাকলে তাদের সময় কাটানোর কোনো অভাব হবে না। হোমস্টের এই রাইডটাতে কিন্তু কোনো চার্জ লাগে না। হোমস্টেতে প্রতিদিন নতুন নতুন অতিথিদের দেখে পোগো কিন্তু বেশ ভালোই খুশি থাকে, আর এখন সন্ধ্যাবেলায়ও খেলতে বেশ ভালোই ব্যস্ত। সিল্ক রুট ভ্রমণের আজ আমাদের তৃতীয় দিন। প্রকৃতির সিস্টেম করা অ্যালার্ম ক্লকে সকাল সকাল ঘুম ভেঙে গেল। বিভিন্ন রকম পাখির ডাক, মুরগির ডাক আর নদীর জলের কলকল শব্দে। রোরাথাংয়ের এই হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে আমরা যাব আজ পদমচেনে আজ আমরা ওখানে নাইট স্টে করব। আর যেতে যেতে আমরা কি কি দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম জানতে হলে আমার পরের ভিডিওতে চোখ রাখো। আর সকাল সকাল রোরাথাংয়ের এই রিভার ভিউ হোমস্টেতে রুমে বসে বাইরের ভিউটা আমার সাথে তোমরাও একবার দেখে নাও।